এই মাছটি খাইতেছে, দেখ মুখটা দেখ। ওরে বাপ রে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আজকে না দুপুর মানে 11টা 11:30 দিকে আমি ব্লগটা শুরু করছি না, দুপুর না সকালে। তো যাই হোক, আর আজকে দেখো 12টা বাজতে চলছে, তবুও বাইরে কোনো রোদের দেখা আমি পাচ্ছি না। তো আজকে না সকাল থেকে অনেকগুলো কাজকর্ম করছিলাম, ওই জন্য আর ব্লগটা তাড়াতাড়ি শুরু করা হয়নি। আর আজকে পুকুরে মাছ ধরা হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাটা দেখো, এতদিন পুরো মানে একদম বিচ্ছিরি অবস্থা হয়েছিল, তো বাবা দাদা মিলে ঠিক করে দিয়েছে এই জায়গাটা। আর পরিষ্কারটা বাকি আছে, সেটা আমি করে নেব। তো আপাতত চলো পুকুর পাড়ে যাই, তোমাদেরকে দেখাই যে মাছ ধরার লোক এসেছে কি না। আর বাইরে কিছু কাজও হচ্ছে, লেবার অলরেডি চলে এসেছে। তো চলো যাওয়া যাক। ওই যে বলেছি মাছ ধরতে আসবে, তো দাদাও তো এসেছে দাদার গাড়ি নিয়ে। তো দাদা আসার সময় না এই টুনটুনি আর সন্টাইকে নিয়ে এসেছে, না হলে বৌদি তো অফিসে চলে যায়, তো ঘরে একা থাকবে ওই জন্য। তো ওদেরকে বললাম যে তোরা ঘরে বসে খেলা কর, আর না হলে মোবাইল দেখ। আর আজকালকার বাচ্চারা আমি বুঝি না মোবাইল নিয়ে এত এডিকশান। যাই হোক, তো চলো এবার এখানে দেখছো যে কাজ হচ্ছে, এবার চলো পুকুর পাড়ে যাওয়া যাক। আর আজকে না অনেক দিন পর মাছ ধরা হবে। আই থিঙ্ক লাস্ট ধরা হয়েছিল, তোমাদেরকেও আমি ব্লগে দেখিয়েছিলাম, আই থিঙ্ক 6-7 মাস আগে। তো যাই হোক, এখানে দেখো সবাই চলে এসেছে, আর ভাইও ওদের সাথে হেল্প করছে। আর মানে পুকুরের চারিদিকটাতে না মানে ডালা ফেলা আছে, গাছের ডাল ফেলানো আছে, যাতে মানে যেন মাছ কেউ চুরি করে না নিয়ে যায়। কারণ পুকুরের মধ্যে প্রচুর বড় মাছও আছে, ছোট মাছও আছে, সেই জন্যই তো সেইগুলোকে আগে তোলা হচ্ছে। আর অনেক দিন ধরে না আমিও পুকুর পাড়ে আসি না, তো ভাবলাম আজকে আসি আর তোমাদের সঙ্গেও ব্লগটা শেয়ার করি। আই থিঙ্ক তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। প্রত্যেক দিন তো আর একই রকম মানুষের দেখতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে যদি তোমাদেরকে আমি অন্য কিছু একটু দেখাই, ব্লগে একটু অন্য কন্টেন্টও অ্যাড করি, আই থিঙ্ক তোমাদের পছন্দ হবে, তো সেই জন্য। আর দেখো পুকুরটা দূর থেকে কি ভালো লাগছে, তাই না? আর এই ছোট ছোট মাছগুলো দেখো মানে কি হাড়ে লাফালাফি করছে। তো দেখো এই শীতের জলে যে কিভাবে সবাই মিলে নেমে আছে। তো যাই হোক, আর আজকে না এক ফোঁটাও রোদ নেই, জানো তো। আমি জানি না তোমাদের মানে তোমরা যেখান থেকে দেখছো সেইখানেও কি সেম অবস্থা নাকি। আমাদের এখানে কিন্তু 2-3 দিন ধরে কোনো রোদ নেই। তো আজকে যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি পরদিন সকালবেলা, আজকেও কিন্তু এখন পর্যন্ত কোনো রোদের দেখা মাত্র নেই। তো যাই হোক, আর এখানে দেখো দেখতে ভারী মজা লাগছে, কিন্তু কষ্টও লাগছে। সবাই মিলে মাছগুলো ধরছে, আর মাছগুলো মানে ছুটে যাওয়ার খুব প্রচণ্ড চেষ্টা করছে। তো যাই হোক, আজকে না মাছ বিক্রিও হবে না, আবার মানে ধরে রেখে দেওয়া হবে না। জাস্ট মাছগুলো মানে সাইজে কতটুকু হলো কোন মাছটা, তো সেটা জাস্ট দেখার জন্য আমরা লোক মানে আনিয়েছি মাছটা ধরার জন্য। তো এখানে দেখো কি দারুণ লাগছে না, আমার তো খালি মানে দেখে থাকতে ইচ্ছে হচ্ছে। আর তোমরা তো ভিডিওতে দেখছো, সামনে থেকে দেখলে না আরও ভালো লাগবে। আর সত্যি বলবো মানে গ্রামে যারা আমরা থাকি, আমি শহর থেকেও গ্রামকে প্রচণ্ড ভালোবাসি। হ্যাঁ, এটা ঠিক যে শহরে তোমরা অনেক ফেসিলিটিস পাবে মানে গ্রামের তুলনায়, পড়াশোনার দিক থেকে বলো, যে কোনো দিক থেকে বলো, শহরে ফেসিলিটিটা অনেক বেশি। কিন্তু যেখানে ফেসিলিটি বেশি সেখানে কিন্তু সমস্যাও কিন্তু অনেক বেশি। ওই যে বলে যেখানের দায়িত্ব বেশি কিংবা জায়গা বড়, সেখানে কিন্তু সমস্যাটাও বড়ই হয়। তবে যাই হোক, এখানে মানে গ্রামে যারা আমরা থাকি, আমরা জানি কতটা শান্তিতে আমরা থাকি। কারণ আমি কি বলো তো, নেক্সট মাস তো আমি বিয়ে করে চলে যাচ্ছি, নেক্সট মাস না সরি এই মাসেই। আমি না মাঝে মধ্যে ভুলেই যাই যে এত তাড়াতাড়ি দিনগুলো এগিয়ে আসছে। আমার কাছে মনে হয় যেন আরও 2-1 মাস বাকি আছে। তবে যাই হোক, যেটা বলছিলাম, আমি তো
শহরেও আমি কয়েকটা বছর থেকেছি, আবার গ্রামেও আমার বাড়ি, মানে আমি জানি দুটোর মধ্যে ডিফারেন্সটা কত বড়। এই গ্রাম ছেড়ে যে আমি পার্মানেন্টলি যে আমি শহরে চলে যাচ্ছি, সেটাও অনেকটা মানে ভাবলেই আমার একটু অন্যরকম লাগে। আর এইখানে দেখো বড় একটা কাতল মাছ, আর কাতল মাছের সঙ্গে না প্রচুর ছোট ছোট মাছ উঠেছে, আর ছোট ছোট মাছগুলো না মানে কাতল মাছটা খাওয়ার চেষ্টা করছে, তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। তো আমরা জাস্ট সাইজের এই বড় সাইজের কাতলগুলো জাস্ট তুলে ওয়েট করে দেখছিলাম যে কতটুকু ওজনের হয়েছে। আর দেখো মানে ছোট মাছ এতগুলো উঠেছে, এত মাছ তো আর রাখবো না, জাস্ট কয়েকটা রেখে বাকিগুলো ওদের দিয়ে দেবো। এবার ওরা নিয়ে বিক্রি করে দেবে, কারণ এই ছোট মাছগুলো যদি পুকুরে ফেলে দেই তাহলে কিন্তু মাছের খাবার সবটাই ওরাই খেয়ে নেবে, তো সেই জন্যে। আর এই ছোট মাছগুলো না এই সাইজেরই হয়, বেশি বড় হয় না। তো দেখো আমি মাছগুলো নিয়ে ঘরে চলে আসলাম, আর আমার হাতে যে মাছের একটা প্যাকেট দেখছো সেটা শনটাই আমার না, ও না একটা প্যাকেটের মধ্যে কিছু মাছ জলের মধ্যে রেখে দিয়েছে, ও নাকি নিয়ে যাওয়ার সময় নিয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি একদম স্নান টান করে চলে এসেছি। দেখো আর মাছগুলো না আজকে বাছতে আমার অনেকটা সময় লেগেছে, অনেকটা, মানে ওইখানে আমি ব্লগটা করতে পারিনি। তো যাই হোক, স্নান করে একদম চলে এসেছি কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। আর ছাদের মধ্যে এত মানুষ, কারণ ছাদের মধ্যে না আমাদের পাখির ঘরটা, তোমরা হয়তো অনেকেই আমার ব্লগে দেখো, আমাদের পাখির ঘরটা নিচে, তো নিচে ওই বারান্দাটা না একদম খালি করতে হবে আমাদের, মানে বিয়ের কাজের জন্য। তো পাখির ঘরটা অনেক দিন ধরেই আমরা মানে পার্মানেন্টলি আমরা ছাদে করে নিতাম, কিন্তু ওই করব বলে আর হচ্ছে না। আর এইখানে দেখো সবাই আজকে চলে এসেছে মানে কাজ করার জন্য, এই ঘরটা তৈরি হবে এইখানে। তো ভাই দেখিয়ে দিচ্ছে যে কত ফুট বাই কত হবে, অ্যান্ড কটা দরজা হবে, কটা ছোট দরজা হবে সেইগুলো। তো চলো এবার নিচে যাই, এবার নিচে গিয়ে পুজোটাও দিতে হবে। আজকে না অনেকটা বেজে গেছে ঘড়িতে প্রায় 3টের মতো বাজে, মানে ঘড়িতে প্রায় 3টের মতো বাজে। আর আমি এতক্ষণে এসেছি পুজো দেওয়ার জন্য। তোমাদেরকে দেখিয়েছিলাম যে মাছ ধরা হচ্ছে, আর তোমাদেরকে যতটুকু দেখিয়েছি তো ঠিক আছে, কিন্তু তারপরে সেটা ছিল সবচেয়ে কষ্টকর। মানে সবগুলো ছোট মাছ, তো বড় মাছ তো আমি কাটিনি, মা এসে কাটবে। আর বাকি ছোট মাছ প্রায় 2-2.5 কেজির মতো হবে, সেইগুলোকে বাছে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগেছে। তারপর আবার ভালোভাবে সেগুলো ক্লিন করেছি, মানে কলের পাড় বসে। তো এইগুলো করতে করতে না প্রচণ্ড সময় লেগে গেছে। আর মাছ কাটতে আমার ততটা ভালো লাগে না, তো যাই হোক সবসময় মাই মাছ কাটে। কিন্তু মা যদি অফিস থেকে আসার পর এতগুলো মাছ বাকি থাকতো কাটার, তাহলে মারও প্রচণ্ড কষ্ট হতো। তো সেই জন্য ভাবলাম ছোটো মাছগুলো আমি পরিষ্কার করে রাখি, আর বড় মাছটা মা কাটবে। তো উফ, আর আজকে না সকালবেলা আমি একটু খেয়ে নিয়েছিলাম, ওই জন্য এতক্ষণ থাকতে পেরেছি, না হলে তো এতক্ষণে। তো যাই হোক, চলো বেশি কথা না বলে এখন পুজোটা দিয়ে দিই, তুলসী পাতাটা তুলে তারপর পুজোটা দিয়ে দিই। ট্রাস্ট মি, আজকে এতটা টায়ার্ড লাগছে, মানে মা অফিস থেকে আসার সময় হয়ে যাবে একটু পরেই, 4টা-5টার দিকেই, আর এখনও আমার ঘরের পুজোটা হয়নি। তো উপরে একটু আওয়াজ হচ্ছে, কারণ উপরে ওই যে বলছি পাখির ঘর তৈরির কাজ চলছে, সেই জন্য ভয়েস ওভারে একটু তোমরা মানে সাউন্ড পেতে পারো, তো তার জন্য একটু অ্যাডজাস্ট করে নিই। আর এইখানে দেখো গরু মাছগুলো না আমি একটুখানি করে দেখেছি যে কেমন লাগবে খেতে, বাকিটা মা আসলে মার মতো করে করবে। চলো একবার টেস্ট করে দেখি যে কেমন লাগবে খেতে, মানে। আর আমার না বড় মাছের চাইতেও ছোট মাছ খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড। আর ওই যে বললাম শীতের দিনে কোনো সবজি করব, সেটার মধ্যে আমি ধনেপাতা দেবো না, তাই কি কখনো হয়? আই থিঙ্ক শীতের মধ্যে এই ধনেপাতা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মূলো, মানে গাজর, মটরশুঁটি আমরা সবাই পছন্দ করি। তো বিশ্বাস করো মানে মাছের সবজিটা এত ভালো হয়েছে। আর মা যখন রান্না করবে না রাতের বেলা, তোমাদেরকে একবার দেখাবো, ওটা তো আরও ভালো হবে। মায়ের হাতের রান্না তো কোনো তুলনাই হয় না। ভাত খাওয়া
খাওয়ার পর না প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর মাও এসেছে তখনই, তো মা আসার কারণে মায়ের সন্ধ্যাটা দিয়ে দিয়েছে, তো ওই জন্য আমি আরেকটু লেট করে উঠেছি। কারণ সকাল থেকে যে সেই সকালবেলা উঠেছি, 1 মিনিটের জন্য রেস্ট করে নিই, এটা ওটা করছিলাম, তো এই করতে করতে 4টে সাড়ে 4টে বেজে গেছে। তো যাই হোক, তো এখন সকালবেলাও চা খাইনি, এখন একটু চা খেতে ইচ্ছে হচ্ছে। তো চলো গিয়ে দেখি মা কি করছে, আর একটু চা করব, চা খাবো। ঘুম থেকে উঠেই দেখছি মা ঠাকুর ঘরে গেছেন সন্ধ্যাটা দেওয়ার জন্য। তো আমি ভাবলাম মা আসতে আসতে চাটা আমি করে নিই। আর শীতের সন্ধেবেলা চা, সেটার যে কি আনন্দ বলে আমি বোঝাতে পারবো না। আর চা কফি দুটোই না আমার ভীষণ পছন্দ। আর তোমাদেরকে একবার দেখাই যে বিঙ্গোর সাথে ভাই কি করছে। আর দেখো ঘরের চারিপাশে না আমার শুধু ব্যাগ ট্রলি এই সেই পুরো ঘরটা ভর্তি, মানে বিয়ে পর্যন্ত আই হোপ সেটাই চলতে থাকবে। আর এই যে নিচে বিছানাটা দেখছো, সেটা না রাতের বেলা মানে আমরা সবাই মিলে অনেক সময় এই জায়গাটাতে বসি। আর এমনিতে তো শীতের দিনে ফ্লোরে বসা যায় না, তো সেই জন্য বিছানাটা আমি করে রেখেছি। আর এইখানে দেখো আমি একটু এডিটিংয়ের কাজ আছে, মানে অর্ধেকটা না আমি চেষ্টা করি আগের দিন কমপ্লিট করে রাখার জন্য, তাহলে পরদিন সকাল সকাল একটু তাড়াতাড়ি হয়। আর যেদিন আমি আগের দিন কমপ্লিট না করতে পারি না, প্রচণ্ড লেট হয়ে যায় ভিডিও আপলোড করতে। আর এইখানে দেখো ওই যে বললাম মা রাতের বেলায় বাকি মাছগুলো করবে। দেখো এই মাছটার মধ্যে না শুধু মরিচ, পেঁয়াজ আর একটু জিরে আর একটু ধনের গুঁড়ো দিয়ে মা ভালোভাবে মেখে কড়াইতে দিয়ে দিচ্ছে। এবার কড়াইতে দেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটু লাল কালার হয়ে আসবে, তখন না মা আসবে মানে একসাথে সবটাকে উল্টে দেবে। আমি আবার ওই জিনিসটা পারি না। আর এইখানে দেখো ঘরের মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে, একটু চুপ থাকো, বিঙ্গো কীভাবে ঘুমোচ্ছে ভাইয়ের সাথে। আর ভাই না গল্প করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছে। আর বিঙ্গো দেখো মানে একদম মনে হচ্ছে যে ওর আর কিছু চাই না, ভাইকে হলেই হয়েছে। আর এমনিতেও ভাইকে পেলে ওর আর কিছু চাই না। আর এইখানে দেখো কি ভালো হয়েছে না, দেখতেই কি লোভনীয় লাগছে। আই থিঙ্ক তোমাদের মুখেও জল চলে আসছে, তাই আমার তো এখনও মুখে জল চলে আসছে। তো সত্যি মানে আমার বড় মাছ থেকে ছোট মাছ খুবই ভালো লাগে, বড় মাছ আমার একদমই পছন্দ না। আর এইখানে দেখো ভাই উঠে গেছে খাওয়ার জন্য, আর বিঙ্গো এখানে ভাইয়ের মানে বালিশটার দিকেই বসে আছে, ভাইয়ের জায়গাটা দখল করে বসে আছে। তো চলো এখন খাওয়া দাওয়ার পর চুলটাকে বেনুনি করে ঘুমিয়ে পড়বো, শীতের রাত আর বেশি লেট করতে পারছি না। তো চলো আজকে সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড কালকে ফিরে আসছি উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। তো চলো টাটা।